ভালো মেয়ের গুণ তিনটা হবে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ও পুরুষের দল, ও পৃথিবীর মানুষ, তোমরা দেখতে পাবে ভালো মেয়ের গুণ তিনটা। আমি আল্লাহ তোমাদের বলে দিলাম। নাম্বার 1, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের 1 নাম্বার যদি ভালো স্ত্রী কারা, ভালো গুণ কোয়ালিটি গুণ, 1 নাম্বার হবে ফাসসালিহা। এই সালেহা বলা হয় বিশ্বনবী এটার তরজমা করেছেন, যেটা হাদিস আমি আপনাদের সামনে পড়েছিলাম। ভালো মেয়ের গুণ আপনার 4টা হতে হবে। কয়টা বললাম? 4টা। ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। এই মেয়েটার 4টা গুণ হতে হবে। সালেহা মেয়ে কারা? যাদের মধ্যে এই 4টা গুণ থাকবে। 1 নম্বর গুণ হলো মেয়েটা 5 ওয়াক্তের নামাজি হবে। 5 ওয়াক্তের নামাজি হবে। ওই মেয়েটা কোনোদিন 1 ওয়াক্ত নামাজ ছাড়বে না, সদা সর্বদাই 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনাদের স্ত্রীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে? এবার বলছে, মওলানা সঠিক জায়গায় ঢাল মারিয়েন না, সঠিক ঢাল মারিয়েন না। পড়ে না। 1জন উঠেছে, তাও জায়গা মাশাআল্লাহ, 1জন উঠেছে, 1জন, বেশি লয়। তাহলে আপনি নেককার স্ত্রী, তাহলে আপনি পাননি, আর আপনি ওই মাল ওই কায়দায় আছেন। ওই জন্য আপনাকেও আল্লাহ ভালো স্ত্রী দেননি, তবে আপনাকে পরিবর্তন হওয়া লাগবে। তাহলে ভালো কোয়ালিটির মহিলা ওই আপনার কিনা মা বোন শুনে লাও, তোমরা যদি এই 4টা কাজ করতে পারো, তোমরা যদি এই 4টা গুণ তোমাদের থাকতে পারে, তাহলে তোমরা হলে জান্নাতি। ও গো মাতা, ও গো খালা, ও গো আমার বোন, তোমাদের কিছু কথা শোনো দিয়া মন। যেই নারী পাঞ্জেগানা নামাজি পড়িবে, রমজানের রোজা কবু নাই ছাড়িবে, নিজ ইজ্জতেরই রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যতকাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেটা দিয়ে ইচ্ছা বুঝি জান্নাত চলে যাবে। 4টা গুণ যদি থাকে, আচ্ছা শেষে বলে দেবো ভাই, অসুবিধা নাই, ঠিক? আরে আল্লাহ, শেষে বলবো, যখন খারাপ তো বলবো। তো বললাম এই 4টা গুণ থাকতে হবে। তাহলে 4টা গুণ, একটা বললাম 5 ওয়াক্তের নামাজ পড়নেওয়ালা হবে, সে পাবন্দ হবে নামাজের উপরে। নাম্বার 2, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। এটাতে সবাই পাকা। রমজান মাস এলে আপনার কিনা 30টা রোজা রাখার ব্যাপারে হাত তুলতে বলি তো উঠে যাবে, কোনো অসুবিধা নাই। আর 3টা হচ্ছে ওয়াসামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা, এবং সে নিজের লজ্জা স্থানের হেফাজত করবে। এটা কিন্তু আজকে খুবই অভাব হয়ে গেছে। আপনার নিজের লজ্জা স্থানকে কোনো মহিলা হেফাজত করতে পারছে না। সমাজ এত ক্যান্সারে পরিপূর্ণ হয়েছে। কেন পারে না? আমার গবেষণা আমি আপনাদেরকে বলছি, এই জন্য পারে না। বন্ধুরে, ভাইরে, নতুন বিবাহ করেছো, খবরদার 1 বছর 2 বছরের জন্য বাইরে যাবে না, খবরদার যাওয়ার চেষ্টা করবে না। যদি যাও তোমার সংসারে আগুন লাগবে, এটা আমি লিখে দিলাম। যদি নেককার স্ত্রী হয়, স্ত্রী যদি অনুমতি দেয় যে স্বামী যাও, আমি তোমার অপেক্ষমান থাকলাম, তবে ঠিক আছে। কিন্তু আজকালকার মেয়ে কয়টা আপনার লজ্জা স্থানের হেফাজত করবে? স্বামীর হক কিভাবে সে আপনার মজবুত করবে? এটা রাস্তা নাই, কারণ মোবাইল আপনি ধরিয়ে দিয়েছেন। মোবাইল যে আছে স্ত্রীর কাছে, আর মানে